ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। পুরো পৃথিবী এখন মেতে উঠেছে এই এক উন্মাদনায়। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাংলাদেশে চলছিল এক অন্যরকম উত্তেজনা। খেলা দেখা যাবে কি যাবে না তা নিয়ে দেশের কোটি ফুটবল প্রেমীর মনে জমেছিল রাজ্যের দুশ্চিন্তা। শেষ মুহূর্তে সে অনিশ্চয়তা কেটে গিয়ে অবশেষে স্বস্তির খবর এলো ক্রীড়াঙ্গনে। মাঠের খেলা শুরুর আগেই টেবিলের এক নরম নাটকীয় ম্যাচে যেন বাজিমাত করল বাংলাদেশ। তথ্য অনুযায়ী কাতার বিশ্বকাপের মতো এবারও শত কোটি টাকার বিপুল অঙ্কের ফন্দি এঁটেছিল সিঙ্গাপুর ভিত্তিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান স্প্রিংবক। আকাশচুম্বী ১৫২ কোটি টাকার সেই অস্বাভাবিক প্রস্তাবের মুখে শক্ত অবস্থানে দাঁড়ায় সরকার। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, জনগণের করের টাকার অপচয় এবার আর নয়। টাকা না দেওয়ার অনড় অবস্থানে স্প্রিংবক রণে ভঙ্গ দিলে শুরু হয় অন্যরকম এক কূটনৈতিক চাল। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং বাফুফে সভাপতি তাবিথ আওয়ালের যৌথ মিশনই উন্মোচন করে নতুন দিগন্ত। দেশীয় স্যাটেলাইট চ্যানেল, টেলিকম ও ওটিটি প্ল্যাটফর্মগুলোকে একসুতোয় বেঁধে তৈরি হয় কৌশলগত মহাপরিকল্পনা। ফলাফল অবিশ্বাস্য। ১৫২ কোটি টাকার সেই প্রস্তাব কর্পোরেট কৌশলে নেমে আসে মাত্র ৩০ থেকে ৪০ লাখ ডলারে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪০ কোটি। দেশের ৩টি শীর্ষ চ্যানেলের কনসোর্টিয়াম এবং আধুনিক এন্ড টু এন্ড এনক্রিপশন প্রযুক্তির সুবিধায় এগিয়ে থাকা টি স্পোর্টসের মাধ্যমে বিটিভি এবার ঘরে ঘরে পৌঁছে দেবে বিশ্বকাপের রোমাঞ্চ। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম টফিতেও দেখা যাবে ফিফা বিশ্বকাপ। সবথেকে বড় চমক হলো, ব্যয় হওয়া এই বিপুল অর্থের যোগান এসেছে সম্পূর্ণ বেসরকারি বাণিজ্যিক খাত থেকে, যেখানে সরকারি কোষাগার থেকে খরচ হচ্ছে না একটি টাকাও। ফিফার আনুষ্ঠানিক অনুমোদন এখন শুধুই সময়ের ব্যাপার। সব জটিলতার অবসান ঘটিয়ে কোটি দর্শক এখন প্রস্তুত প্রিয় দলের জার্সিতে গলা ফাটাতে। মাঠের খেলা শুরুর আগেই টেবিলে বাংলাদেশের ফুটবল প্রেমীদের এই জয় নিঃসন্দেহে ফুটবল উন্মাদনাকে যেন বাড়িয়ে দিল বহুগুণ।